আরজিকর ঘটনা নিয়ে এবার পথে নেমেছে বিজেপি। সমস্ত রাজ্য জুড়ে রাস্তা রোকো কর্মসূচি নেওয়া হয়েছিল। সমস্ত রাজ্যের পাশাপাশি রাজগঞ্জের বেলাগোবাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা। অবরোধে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, বিজেপির রাজগঞ্জ কনভেনার নিতাই মণ্ডল সহ প্রচুর নেতাকর্মী। কয়েক ঘন্টা চলে এই রাস্তা অবরোধ। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী জানায়, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তারপরেও রাজ্যের মহিলারা সুরক্ষিত নয়। আরজিকরে এক মহিলা ডাক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তারপরেও খুনি ও ধর্ষণকারীকে বাঁচাতে রাজ্য সরকার তৎপর হয়ে উঠেছে। এইভাবেই চলতে দেওয়া যায় না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। নারীদের সুরক্ষা দিতে হবে রাজ্য জুড়ে। এই দাবিতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবসময় পাশে থাকবে। নারীদের সুরক্ষার কথা চিন্তা করে ও দোষীদের শাস্তির দাবিতে এই পথ অবরোধ। আমাদের দিদি আমাদের পার্টির পঞ্চায়েত এবং মণ্ডলের দায়িত্বাধীন বললেন, পশ্চিমবাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও প্রতি সেকেন্ড, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় মা বোনদের ইজ্জত যায়। আজকে আরজিকর হসপিটালে একজন ডাক্তার, তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হলো, আর মহড়া হিসাবে একজনকে গ্রেপ্তার করা হলো, আর বাদবাকি যারা মাথা তাদেরকে আড়াল করবার জন্য আজকে দিদিভাই এবং তার প্রশাসন উঠে পড়ে লেগেছে। আমরা তার প্রতিবাদে সারা জেলায় আজকে অবরোধ চলছে। মানুষ আজকে রাজপথে। মায়েরা 15ই আগস্ট দেখতে পেলেন, 15ই আগস্টে রাত্রি 12টার আগে মায়েরাদের দখলে রাজপথ ছিল তাদের নিরাপত্তার জন্য। আমাদের সবারই বাড়িতে, আমাদের সকলের পরিবারে মেয়ে আছে, বোন আছে, সন্তান আছে। আমরা চাই এই স্বৈরাচারী মমতা সরকারের অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং মমতাকে বাংলার থেকে চলে যেতে হবে। তিনি থাকলে প্রতি সেকেন্ডে মা বোনরা ধর্ষিত হবে, অপমানিত হবে। কতক্ষণ আপনাদের অবরোধ চললো দেখতে তো পেলেন। পুলিশ কোনো বাধা দিয়েছে? পুলিশের ঘরে তো মা বোন আছে না, উনি যাকে নিয়ে সংসার করে সেও তো মেয়ে, ওনার পরিবারে তো মেয়ে সন্তান আছে, বোন আছে, তারা বুঝে না। পুলিশ তো আজকে কাঠের পুতুল, পুলিশের কিছু বলার ক্ষমতা নেই। আমাদের এই বাংলায় যে অত্যাচার হচ্ছে নারীদের উপরে, তার জন্যই আজকে আমাদের এই আন্দোলন। আপনারা সবাই জানেন যে আমাদের একজন মহিলা ডাক্তারকে এইভাবে নৃশংসভাবে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ। আমরা একজন নারী হয়ে একজন নারীর উপরে এই অত্যাচার সহ্য করব না। আজকে অবরোধ। হ্যাঁ, সেই জন্যই আজকে আমাদের এই অবরোধ। আচ্ছা, আপনার নাম? আমার নাম স্নিগ্ধা ওরাও, শিকারপুর জিপির আমি বিরোধী দলের। বাংলায় দ্বিতীয় শেখ হাসিনা তৈরি হচ্ছে। একদিন এই মুখ্যমন্ত্রীকেও এই বাংলা থেকে, শুধু গদি থেকে বিদায় নয়, এই বাংলা থেকে বিদায় নিতে হবে। আজকে দুঃখ লাগে আমাদের এই রাজ্যের আরজিকরের মতো একটি হসপিটালের মধ্যে, সেই হসপিটালের ভিতরে ঢুকে একজন মহিলা চিকিৎসককে তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। এরই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম বাংলার প্রত্যেকটা ব্লকে ব্লকে ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে লড়াই করছে। আমরা লড়াইয়ে আছি। যতদিন এই মুখ্যমন্ত্রীকে আমরা সোজা জলের মতো পরিষ্কার করতে না পারবো, যতক্ষণ আমরা এই দিদিকে সাহায্য করতে না পারবো, এই শুরু হলো, এনার বিরুদ্ধে আমরা আগামী দিনে মাঠে থাকবো।